শুভ নববর্ষ। কি আপনি একটা আওয়াজ টাওয়াজ দেন, শুভ নববর্ষ বলেন। তা না হলে কি এটা আজকে একটা আনন্দের দিন। 1 বছর পার হয়ে আজকে নতুন বাংলা বৎসরে আমরা পদার্পণ করলাম। গত বছরে জরা জীর্ণ যা আছে সব ধুয়ে মুছে ফেলে সামনের বছরটাকে আমরা সুন্দর করতে চাই। কি বলেন, ঠিক আছে তো? এই যে এদিকে দেখেন, এই যে আপনারা কথা বলতেছেন দ্বিতীয় সারিতে, সব নিশ্চয়ই আমাদের অফিসারদের কর্মকর্তা কর্মচারীদের ওয়াইফ যারা আছেন, হাজবেন্ড যারা আছেন, ওদিকে যারা আছেন। আজকে একটা মিলন মেলা। আজকে এখানে আমরা সবাই একত্রিত হয়েছি যে সবাই এখানে একসাথে। আমরা এখানে কিন্তু অন্য বড় কাউকে ডাকি নাই যে না ঠিক আছে আমাদের একটা পরিবার, সিটি কর্পোরেশন একটা পরিবার। আমরা ওই পরিবাররা আজকে নতুন বর্ষবরণটা আমরা নিজেরা বরণ করব, নিজেরা উদযাপন করব এবং সব কিছু ভুলে যে আগামী নতুন বর্ষটা যাতে সুন্দর উদ্দীপনায় আমরা কাজ করতে পারি, সেটার জন্যই আজকে এখানে আমরা একত্রিত হয়েছি। তা আমি বক্তব্য দেওয়ার এখানে কিছু নাই। সবাইকে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই এবং যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওনার নেতৃত্বে আজকে যে অনুষ্ঠান হচ্ছে তার জন্য আমি ওনাকে স্বাগত জানাই, ওনাকে ধন্যবাদ জানাই। অন্যান্য আমার সচিব সহ অন্যান্য কর্মকর্তা যারা আছেন। আমার চিফ কনজারভেন্সি অফিসার কোথায়? গুড, আজকে তো সুন্দর লাগতেছে। দাঁড়ান না একটু, আজকে কি রকম সবাই হাততালি দেন একটু, কি হ্যান্ডসাম লাগতেছে। আরে সারাদিন বছর কাজ করবেন, কষ্ট করবেন, একটু মাঝে মাঝে আনন্দ করতে হবে তো, তাই না? বসেন। এই জন্য আমাদের সবাই অন্যান্য যারা আছেন ও আমাদের চিফ ইঞ্জিনিয়ার, দাঁড়ান একটু, এত সুন্দর লাগতেছে। ড্রেসটা তো ভালোই হয়েছে সবার, তাই না? কিন্তু আমার আর চিফ অফিসারের ড্রেসটা ভালো দেন নাই, তাই না? এটা আপনারা ভালোটা নিছেন। তো যাই হোক, তবুও ধন্যবাদ যে আজকে সুন্দরভাবে একটা মিলন মেলা এখানে হয়েছে। আজকে আমরা নতুন প্রাণ খুলে আসবো, গাইবো, খাবো, একসাথে থাকবো। তারপর আবার আগামীকাল থেকে যার যার কাজ, আগামীকাল মানে আমাদের কাজ এর মধ্যেও চলবে। কারণ সিটি কর্পোরেশনের কাজ এমন যে 24 আওয়ার্স আমাদের কর্মীদেরকে ব্যস্ত থাকতে হয়, কর্মকর্তাদের ব্যস্ত থাকতে হয়। যখন চিফ অফিসার সাহেব সচিবালয় চলে যাবে তখন কিন্তু আর তার 24 ঘন্টা কাজ করতে হবে না, কিন্তু এইখানে কিন্তু তার 24 ঘন্টা কাজ করতে হয়। তা আমাদের বিষয়টা এইখানেই। আজকে এখানে আমাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার মানে পার্টনার হাজব্যান্ড এখানে আসছে, উনিও দাদাকে একটু আমরা সবাই করতালির মাধ্যমে ওনার স্বাগত জানাই, একটু পরিচিত হই, তাই না? আপনাদের সবার দুলাভাই, কি ঠিক আছে তো? হ্যাঁ, বসেন প্লিজ। উনিও কর্মকর্তা আমাদের সচিবালয়ে বসেন, আমাদের লোকাল গভর্নমেন্টের মধ্যেই আছেন। কাজে আমরা পরস্পর সবাই মিলে এখানে একত্রিত হয়েছি। আজকের এই দিনটা আমরা উদযাপন করব এবং সবচেয়ে বড় কথা, গত 1 বছরে যা আমাদের ভুল ত্রুটি হয়েছে সেগুলোকে ভুলে যাব। আগামী 1 বছরে আবার আমরা নতুন প্রাণের সঞ্চার করে নতুন স্পন্দন নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এটাই হলো আজকের পয়লা বৈশাখের আমাদের শিক্ষা, আমাদের শপথ। এটাই হোক যে আজকে নতুন দিনে নতুন সরকার আসছে, একটা বহুদিন পর একটা নির্বাচিত সরকার আসছে। নির্বাচিত সরকারের প্রধান তারেক রহমান দেখছেন আজকে তার স্পিডের কাছে আমরা অনেকে মার খেয়ে যাচ্ছি। আজকে এখন আমাদের শুক্র শনিবারও অফিস করতে হয় ওনার জন্য, কারণ প্রধানমন্ত্রী যদি করে আমরা তো না এসে পারি না। কাজে আমাদের করতে হতো, এটা তো আমাদের কাজের জন্য, ভালোর জন্য তিনি নিশ্চয়ই করছেন। এটাকে আমরা খারাপ মনে করি? কি বলেন, জোরে বলেন। আমরা খারাপ কি মনে হয়? একটু ছুটিটা কমে গেছে তো একটু রাগ টাগ আছে বোধহয়, কিন্তু কিছু করার নাই। যা আছে সেটা আমাদের করতে হবে। তো সেটার জন্যই আমি আশা করব যে আমাদের দেখেন এবার আমরা আমাদের পরিচ্ছন্ন কর্মকর্তা যারা আছেন, কর্মচারী, তাদেরকে আমরা বোনাস দিই। ঠিক এইবার কিন্তু আমার মশক নিধনের যারা কর্মচারী আছে তাদেরকে আমরা দিয়েছি, যে তারা সবসময় বেশি কাজ করে, জনগণের সবচেয়ে কষ্টের কাজটা যেটা কাজটা করে। কাজে তাদেরকে যদি আমরা উৎসাহ দিই তাহলে স্বাভাবিকভাবে তাদের দ্বারা আমরা একটু ভালো কাজ পাবো। সামনের জানি না সামনের বৃষ্টি বাদল আসতেছে, ডেঙ্গুর কি অবস্থা হবে, চিকনগুনিয়ার কি অবস্থা হবে, একমাত্র আল্লাহই জানে। কিন্তু আমরা এখন থেকে যদি চেষ্টা করি যে শহরটাকে পরিচ্ছন্ন রাখার, এবং আমরা যে কমিটমেন্ট আমি আপনাদেরকে সাথে নিয়ে করেছি যে ঢাকা শহরটাকে আমরা পরিচ্ছন্ন রাখবো, আমরা আলোকিত করব, অন্তত এই 2টা আরেকটা মশা মারবো, এই কয়েকটা কাজ আমরা করবই, করতেই হবে আমাদের। এই ব্যাপারে কোনো সরি নাই, কোনো মার্সি নাই। কাজে এই ব্যাপারটা আমাদেরকে করতে হবে জনগণকে খেদমত দেওয়ার জন্য। এটা হলো আমাদের বড় কাজ। কাজে এইখানে আপনারা যারা এটার সাথে জড়িত আছেন তাদেরকে বলবো যে আমাদের আরেকটু সিরিয়াস হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে আমাকে ডাকছিলেন, আমাদের চিফ অফিসার সাহেব ছিল,
দিয়েছি সেখানে। আজকে তিনি চান যে আজকে ক্লিন সিটি গ্রিন সিটি হবে। আজকে হকারদেরকে আমরা উচ্ছেদ করেছি, কিন্তু তাদেরকেও কিভাবে পুনর্বাসন কিভাবে করা যায় সেটাও কিন্তু তিনি চিন্তা করছেন। কাজে মাননীয় প্রধানমন্ত্রী যেমনি ভাবে ভালো সুন্দর একটা ঢাকা চান, আবার তিনি একজন মানবিক মানুষ, তিনি প্রত্যেকটা মানুষের যাতে কারো ক্ষতি না হয় সেটাও আবার তিনি চান। তো সেই কারণেই এমন একটা সরকার প্রধান আমরা পেয়েছি। আমরা আল্লাহর দরবারে দোয়া করব যাতে এই বছরটা তার জীবনে ভালো যায়, বাংলাদেশের জীবনে ভালো, কারণ তিনি ভালো থাকলে, তিনি ভালো নেতৃত্ব দিলে আমাদের বাংলাদেশটা ভালো চলবে। কাজে আমরা সবাই চাই ঐক্যবদ্ধভাবে আমরা সরকারের একটা অংশ, সরকারটাকে যাতে ভালোভাবে আমরা পরিচালনা করতে পারি সেটার জন্য। আরেকটা আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমাকে দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছে। অনেক সময় অনেক কথা হয়তো একটু হার্ডলি বলতে হয়, অনেক সময় হয়তো আপনাদের মনের ভালো কাজটা হয়তো, ভালো কথাটা হয়তো আমার মুখ দিয়ে আসেও না অনেক সময়, তার জন্য রাগ করেন না, মন খারাপ করেন না। কিন্তু সফলতা হলে, সাফল্য আসলে কিন্তু তখন আমরা সবাই হাসতে পারবো। কাজে সাফল্য দরকার, সফলতাটা দরকার। সিটি কর্পোরেশন আমরা বিশ্বাস করি আগামী এই বাংলা 9 বছরে ইনশাল্লাহ ঢাকা সিটি কর্পোরেশন, ইতিমধ্যেই জনগণ বলছে যে ঢাকা সিটি কর্পোরেশন সাউথ অনেক কাজ করছে। ইতিমধ্যে ঢাকা শহর অনেক পরিষ্কার হয়েছে, মশার কামড় কিছুটা হলেও কমছে, পুরোপুরি না হলেও। সে কাজেই আমরা যাতে বাকি যে আমাদের দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো যাতে আমরা পালন করতে পারি। আমি পরিশেষে আবার এটা আয়োজনের পেছনে যারা জড়িত ছিলেন সকল অফিসার, সকল কর্মকর্তা, সকল কর্মচারীকে ধন্যবাদ জানিয়ে, এবং আজকের আমাদের এই আহসান মঞ্জিলের প্রতিষ্ঠানের সাথে আমাদের যিনি জড়িত আছেন, আমাদের সহকারী সচিব মন্ত্রণালয়ের উপসচিব, ওনাকে আমরা একটু করতে, উনি দ্বারা একটু আমরা পরিচিত হই, ওনার মেহমান আজকে আমরা। কাজে আমরা সবাই করতালের মাধ্যমে ওনাকেও ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ এবং শুভ বাংলা নববর্ষ। কি বলেন একটু আমার সাথে, শুভ বাংলা নববর্ষ।